বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ ২৬ সেপ্টেম্বর ৯ আশ্বিন শুক্রবার। আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, প্রথম খবর, ভারত সরকার আগামী ৩০ সেপ্টেম্বর থেকে রেশন কার্ডে কিছু নতুন নিয়ম আনতে চলেছে। ইহাতে রেশন কার্ড হিতকারীদের সুখ ও সুবিধার আরও সহজ সুজন্য হওয়ার আশঙ্কা রয়েছে। যে হিতকারীর নামে রেশন কার্ড রয়েছে, সম্পূর্ণরূপে তাহার ব্যাংক অ্যাকাউন্টে মাসে ১,০০০ টাকা করে ঢুকবে। যাতে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেশন কার্ড হিতকারী মহিলা ভবিষ্যতে আরও সবল সজল ক্ষমতায় হতে পারে। এ নিয়ে ভারত সরকার আরও পরিকল্পনা করছে এবং ভারত সরকারের যে বর্তমান রেশন কার্ডে নতুন নিয়ম এসেছে, ইহাতেও এই মহিলা ক্ষমতায় সবল হওয়ার আশঙ্কা রয়েছে। এই নতুন নিয়মে রেশন কার্ডে ডিজিটাল করার পরিকল্পনা ভারত সরকারের। বায়োমেট্রিক যাচাই করে এবং কিউআর কোডের সহায়তায় ডিজিটালের মাধ্যমে রেশন চাউল বিতরণ করা হবে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে। ইহাতে প্রত্যেক কার্ড হিতকারীদের সুবিধা হবে এবং দুর্নীতিও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। চালবাজ বা রেশন দিতে গাফিলতিও করতে পারবে না। রেশন কার্ডধারী যোগ্য হিতকারীরা কারো প্রতারণার শিকার হতে হবে না। সহজ উপায়ে ওনারা রেশন চাউল পেয়ে যাবেন বলে ভারত সরকার জানিয়েছে। ৫ বছরের উপরের সকল উপভোক্তাদের জন্য ইকেওয়াইসি ও আধার লিঙ্ক জরুরি বলে ঘোষণা করা হয়েছে। ডিজিটাল সুবিধায় রেশন কার্ড হিতকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন চাউল আদায় করতে পারবেন। ভারত সরকার জানিয়েছে, অনেক আর্থিক দুর্বল রয়েছেন, যা উপার্জনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে কাজকর্মের জন্য যেতে হয়। রেশন কার্ডের ডিজিটাল নতুন সিস্টেমে উনাদের অনেক সাহায্য হবে। তাই এই সুবিধার ক্ষেত্রে সরকারের ডিজিটাল অনলাইন পরিকল্পনা করা। এর পরবর্তী খবরটি হলো, দেবী দুর্গাকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি এক কন্টেন্ট ক্রিয়েটারকে পুলিশ প্রশাসন আটক করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, রাহুল দাশগুপ্ত নামের এক যুবক দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গ ভিডিও বানিয়েছিল এবং ফেসবুকে পোস্ট করেছিল। তবে এই ভিডিওটি ভাইরাল হতেই জনমতে প্রশ্ন উঠে। মামলা দায়েরকারীর নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি জানান, এই ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে না এবং সনাতন ধর্মের আস্থা ও বিশ্বাসের উপর বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মামলা দায়েরকারী শুভজিৎ চক্রবর্তী জানান, দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে দেবী দুর্গাকে নিয়ে যেভাবে ব্যঙ্গ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, ইহাতে বিশৃঙ্খলার অপপ্রয়াসের চেষ্টা করা হয়েছে। এজন্য মামলা দায়ের করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটারের উপর। পুলিশ প্রশাসন অভিযুক্তকে দ্রুত আটক করে থানায় নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদে কন্টেন্ট ক্রিয়েটার রাহুল দাশগুপ্ত। এর পরের খবরটি হলো, এবারও দুর্গাপূজায় দেওয়া হবে ১০,০০০ টাকা করে। দুর্গাপূজার কমিটিকে দেওয়া হবে ১০,০০০ টাকা করে। দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বজায় রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ১০,০০০ টাকা করে দুর্গাপূজার কমিটিগুলোকে। ইয়াতে ৭,৮১৭ পূজা পান্ডালে ১০,০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। ইতিমধ্যে জেলার জেলা প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এর পরের খবরটি হলো, হাইলাকান্দি জেলার লালার অন্তর্গত সকালাপার দিঘির আশেপাশে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। একটি বাইক এবং অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় চালক গুরুত্বপূর্ণ জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বাইক AS24 A3616 এবং অটো AS24 AC 3996 নাম্বারের এই দুই বাহনের মুখোমুখি জোরদার সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে বাইক চালক এবং অটো চালক আহত হয়ে পড়েন। এর পাশাপাশি অটোতে থাকা এক মহিলাও গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। বাইক ও অটো সংঘর্ষের পর ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত হন এবং উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। এই খবর পেয়ে আবদুল্লাপুরের আউটপোস্টের পুলিশ বাহিনী তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে লালা প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। এদিকে সংঘর্ষ হওয়া বাইক ও অটো গাড়ি পুলিশ প্রশাসন নিজের আওতায় করেছেন। আহতদের খোঁজখবর নেওয়ার জন্য পুলিশ প্রশাসন হাসপাতালেও উপস্থিত হয়েছিলেন। জানা গিয়েছে, মামন বড়বইয়া নামের এক ব্যক্তি আহতদের অনেক সাহায্য করেছেন। তাই স্থানীয় জনগণ উনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছেন। এর পরবর্তী খবরটি হলো, নেপালে ভোট দেওয়ার বয়স কম করা হয়েছে। নেপালের অন্তরিম প্রধানমন্ত্রী সুশীলা কার্কি
নেপালের ভোটদানের বয়সের উপর নজর রেখে ভোটারদের প্রাপ্ত বয়সের নিয়ে এক নতুন ঘোষণা জারি করেছেন। নেপালে প্রথম থেকেই 18 বছরের ভোটদানের বয়স নির্ধারিত ছিল, কিন্তু জেনজেট আন্দোলনের পর ভোটারদের প্রাপ্ত বয়স নিয়ে চিন্তাধারা করেছেন অন্তরিম প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এ নিয়ে 18 থেকে 16 বছরের ঘোষণা জারি করেছেন তিনি। এখন থেকে 16 বছর বয়সেই যুবক যুবতীরা ভোট দান করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো রিল বানাতে গিয়ে জলে ডুবে 5 জন স্কুল ছাত্রের মৃত্যু। ঘটনার বিবরণে জানা যায়, বিহারের ফল্গু নদীর পাশে 9 স্কুল ছাত্র রিল বানাতে ব্যস্ত ছিল। রিল বানানোর সময় জলেও কিছু ঝাপাঝাপি, কিন্তু হঠাৎ করে নদীর জলে পড়ে যায় সর্বমোট 9 পড়ুয়া ছাত্র। যখন জলে পড়ে তখন তাহারা হাবুডুবু হিমশিম খেতে থাকে। কিছু সময়ের পর স্থানীয় লোকেদের নজরে পড়ে এ দৃশ্যটি। তখন ঝাঁপিয়ে পড়েন লোকজন তাহাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু 9 জনের মধ্যে 4 জনকে উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু 5 জন জলে ডুবে প্রাণ হারিয়েছেন। জানা যায়, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পড়ুয়া ছাত্র পরীক্ষার পর স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে নদীতে চলে যান রিল বানানোর জন্য, কিন্তু 9 জন পড়ুয়া ছাত্রের মধ্যে 5 জনের প্রাণ যায় জলে ডুবে। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।